আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইনকে নিয়ে যারা চলবে তারা সকলেই শিরকের মধ্যে পতিত হবে। আমরা দুনিয়াতে অল্প দিনের জন্য এসেছি। দুনিয়ার রঙিন স্বপ্ন না দেখে আখিরাতের জীবনে যাতে নাজাত পেতে পারি, সেজন্য দুনিয়ার জীবনকে এমনভাবে গড়ে তুলতে হবে যার মাধ্যমে আখিরাতে গিয়ে আমরা জাহান্নামের দাউ দাউ করে আগুন থেকে বাঁচতে পারি। সম্মানিত ভাই এবং বোনেরা, সেজন্য আল্লাহর কথা উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর গোলামি করো এবং তার সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে শরীক করা হবে মানুষের আইন দিয়ে যদি দুনিয়া পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইনকে নিয়ে যারা চলবে তারা সকলেই শিরকের মধ্যে পতিত হবে। অতএব এই শিরকের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, বিদআতের বিরুদ্ধে আন্দোলন করে সঠিক ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আরেকটি কথা বলতে চাই। শ্রমিক এবং মালিক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কাউকে সচ্ছলতা দিয়ে কাউকে দারিদ্রতা দিয়ে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই কারণে যদি আজকে শ্রমিক না থাকতো, আজকে বড় লোক যারা আছে তারা কেউ দুনিয়াতে ভালো মতো চলাফেরাও করতে পারতো না এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও হতো না। অন্যদিকে আল্লাহ তাআলা সচ্ছলতা যদি কারোর মধ্যে না রাখতেন, তাহলে শ্রমিক সমাজের রিজিকের যে ব্যবস্থা আল্লাহ করেছিলেন সেটাও বাধাগ্রস্ত হতো। অতএব শ্রমিক মালিক আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমান মুমিন মুমিনের ভাই। অতএব আমাদের মধ্যে কোনো পার্থক্য না রেখে, বিরোধ না রেখে আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান আমরা করব। একটু আগে মিয়া গোলাম পরোয়ার ভাই সেক্রেটারি জেনারেল তিনি বলেছিলেন ট্রেড ইউনিয়নের কথা। ট্রেড ইউনিয়ন আর সংগঠন কায়েম করা সমান কথা, কথা ঠিক কিনা বলেন? লা ইসলামা ইল্লা বিল জামাত, ইসলাম প্রতিষ্ঠা হবে না জামাত ছাড়া, সংগঠন ছাড়া, ট্রেড ইউনিয়ন ছাড়া শ্রমিকদের অধিকার বাস্তবায়িত হবে না। সেজন্য ট্রেড ইউনিয়নের গুরুত্ব দিয়ে আজকে যেখানে যে পেশা আছে সকল পেশার মাধ্যমে ট্রেড ইউনিয়নকে গঠন করতে হবে। শ্রমিক সংগঠনকে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের মানে উন্নীত করতে হবে। আপনারা সেই কাজ করার জন্য কি প্রস্তুত আছেন? আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই, সেটি হলো মালিক ভাইদেরকে, যে মালিক ভাইরা যদি শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করেন, জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু তারা যদি তাদেরকে যে বেতন দিতে চেয়েছে বেতন না দেওয়া হয়, সঠিক সময়ে না দেওয়া হয়, তাহলে তাদেরও দুনিয়াতে যেমন ক্ষতি হবে আখিরাতেও ক্ষতি হবে। সেজন্য আলাপ আলোচনার মাধ্যমে এই শ্রম সেক্টরকে গড়ে তোলার মাধ্যমে আমরা বাংলাদেশে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে চাই। গতকালকে শ্রম আইন পাশ হয়েছে। প্রতি বছরই বাজেট হয়, প্রতি বছরেই শ্রমিকদের জন্য আইন তৈরি করা হয় জাতীয় সংসদে, কিন্তু দেখা যায় আইন তৈরি করা হয়, আইন বাস্তবায়ন করা হয় না, কথা ঠিক কিনা বলেন?